আমার আজকের রেসিপিটি পুডিং লাভারদের জন্য, যারা ঝটপট খুবই অল্প সময়ে পারফেক্ট পুডিং তৈরি করতে চান তাদের জন্য আজকের রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে ডিম নিয়ে নিয়েছি, আর আমি এখানে 3টা ডিম নিয়েছি। 1 কাপ দুধের জন্য আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন, যে যেই রকম চিনিটা দিতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটা আসে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি, এতে করে পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগে। দুধ দিয়ে আবার সব কিছু একত্রে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়েছি সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলে পারফেক্ট ক্যারামেলটা তৈরি করে নেওয়া যায়। সব কিছু একত্রে নিয়েছি, মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর কোনো নাড়াচাড়া করব না। এই পর্যায়ে অপেক্ষা করব ক্যারামেলটা তৈরি হয়ে আসার আগ পর্যন্ত। আর চুলা আঁচটা হাইতে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। যখন ক্যারামেলে ঠিক এমন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা আবার পুড়ে যাবে, তখন খেতে দিতে লাগবে আর দেখতেও ভালো লাগবে না। এই পর্যায়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমি যেই মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব তার মধ্যে এই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে পারফেক্টভাবে সেট করে নেব। আর দেখি বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে, একদম পারফেক্ট এসেছে। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো সেট হতে দিলেই শক্ত হয়ে যাবে এটা। এই পর্যায়ে ক্যারামেলটা সেট হয়ে গেছে, আর আগে থেকে যে দুধ ডিম চিনি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মাঝে ঢেলে দিচ্ছি। এতে করে এর ভিতরে যদি কোনো লাঞ্চ থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এই পর্যায়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সেট হতে দেবো। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি একটি পরিষ্কার সুতি কাপড়। এবার যে পাত্রে পুডিংটা সেট করে নেব সেই পাত্রটা এখানে বসিয়ে নিব। বসিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব পানি, আর পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না, তাহলে আবার পানিটা ফুটে উঠে পুডিংয়ের ভিতর চলে যাবে। আবার একদম কম দিলে পুডিংটাই সেট হবে না। এই জন্য আপনি যেই মোল্ডের মধ্যে পুডিংটা সেট করবেন সেই পাত্রের অর্ধেকটা পরিমাণ পানি দিবেন। পানিটা দিয়ে আমি চুলা আঁচটা ধরিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এতে করে এর ভাপটা বাইরে বেরিয়ে আসতে পারবে না এবং পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এই পর্যায়ে পুডিংটা সেট হয়ে গেছে, আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমার পুডিংটা সেট হতে সময় লেগেছিল 20 মিনিটের মতো। পুডিংটা যখন সেট হয়ে গেছে বাটিটা ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে এটাকে মোল্ড আউট করে নিলে এটা খুব ভালোভাবে সেট হয় এবং মোল্ড আউট করে নিতে সুবিধা হয়, সেক্ষেত্রে ভেঙে যায় না, আর পুডিংটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো পুডিংটা মোল্ড আউট হয়ে গেছে। এবার স্পেশাল পারসনকে স্পেশাল এই আইটেমটা সার্ভ করুন, আর তার অনেক অনেক ভালোবাসা জয় করে নিন। আল্লাহ হাফেজ।